আমি আজকের উপদেষ্টা আবরার সাহেবের বাসায় গিয়েছি, সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি, সঙ্গে আমাদের স্বপন ছিল। আমি তার ভক্ত বহু আগে থেকেই, তার লেখাগুলো যখন পড়তাম এবং তার সম্পর্কে নয়, তার বাবার সম্পর্কে আমার বাবার কাছে শুনেছি, সব মিলিয়ে তিনি আমার কাছে অত্যন্ত একটা উঁচু জায়গায় অবস্থান করতেন, শ্রদ্ধার জায়গায় অবস্থান করতেন। বদরুদ্দিন ওমর সাহেবরা সবসময় জানবেন না, যারা আজীবন তাদের যে আদর্শ, তাদের যে যুদ্ধ, তাদের যে সংগ্রাম তারা করে গেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত কখনো কম্প্রোমাইজ করেননি। বদরুদ্দিন ওমর সাহেব আমাদের আজকের রাজনীতি যারা করছি আমরা অত্যন্ত ছোট বোধ করি তার কাছে, কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। আর যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দিন ওমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই। একটা কথা এখানে খুব জোরে সরে এসছে বদরুদ্দিন ওমর সাহেবের কথাগুলো থেকেই, যে সংগঠন সংগঠন সংগঠন। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। আপনারা আমার চেয়ে অনেক ভালো বলবেন, অনেক তাত্ত্বিক আছেন এখানে। এটা হচ্ছে মূল কথাটা। তো সেই সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় যে আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। তাহলেই সেটা সম্ভব হবে।